হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি গন্ধরাজ চিকেনের একটা সুন্দর রেসিপি, যেটা খাওয়ার পর আমার খুব পছন্দের হয়ে গেছিলো। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি আদা, লঙ্কা, রসুন। এবার এটা শিলে বেটে নেব খুব ভালো করে। আমার মশলাটা এখানে তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি বেশ কিছুটা টক দই নিয়ে নিচ্ছি। আর এই দইটাকে খুব ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। অন্যদিকে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথে অ্যাড করব আমরা ধনে গুঁড়ো, বেশ কিছুটা গোলমরিচ আর সামান্য পরিমাণে লবণ। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টক দইটা। এটা যেহেতু গন্ধরাজ চিকেন, তাই গন্ধরাজ লেবু তো লাগবেই। আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, যেটার ওপরে স্কিনটাকে এরকমভাবে পিল করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে এর ফ্লেভারটা আসবে। আর তার সাথে আমরা দিয়ে দিচ্ছি লেবুর রস। আমরা এখানে লেবুর খোসাটা না ফেলে দিয়ে এর মধ্যেই দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো। মোটামুটি আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রাখলেই হবে। এটা ম্যারিনেটে বসিয়ে দিয়ে অন্যদিকে সমস্ত প্রসেসগুলো তৈরি করে নেওয়া যাক। নিয়েছি কড়াই, আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা গরম মশলা। এই পর্যায়ে ফোড়নটা ভালো করে হয়ে এসেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে। এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তোমরা চাইলে এখানে কম বেশি করতে পারো, তবে আমি খুব একটা তেল পছন্দ করি না খাওয়া, তাই আমি কম তেলেই রান্না করি। এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে আমরা প্রথমে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প কিছুটা মশলা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেনটা। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। কিছু পরিমাণে নাড়াচাড়া করার পরেই মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার এটাকে এই জলেই আমরা সেদ্ধ হতে দেব, ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে। এই পর্যায়ে মোটামুটি এখানে সেদ্ধ হয়ে এসেছে। এবার ঢাকনাটা খুলে দিয়ে তোমরা চাইলে এখানে জলটা কম বেশি করতে পারো। আমি এখানে একটু কষা কষা রান্না করব, তাই আজকে জলের পরিমাণটা একটু কম দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমার মোটামুটি চিকেনের রেসিপিটা তৈরি হয়ে এসেছে। এবারে আরেকটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। এই লেবু পাতাগুলো দেওয়ার পরে কোনো রকম ঝোলটাকে ফোটালে হবে না, এতে করে তিতো হয়ে যেতে পারে। তাই জন্য আমি এখানে স্টিমে রেখে দিচ্ছি। যতক্ষণ না সার্ভ করব ততক্ষণ পর্যন্ত এটা স্টিমে রেখে দেবো, এতে করে ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন।